আসসালামু আলাইকুম সম্মানিত সুধী, আমরা যেখানে দাঁড়িয়ে আছি আমাদের কিশোরগঞ্জের ঐতিহাসিক যে তালডাঙ্গা, সেই তালডাঙ্গা বাজারে তালডাঙ্গা বাজার মোড়, এখানে দেখতে পাচ্ছেন এই ডিপার্টমেন্টালের নাম হচ্ছে মা ডিপার্টমেন্টাল স্কুল। মা ডিপার্টমেন্টাল স্কুল, এটা হলো আপনার প্রোভাইডার হলো সোহাগ মিয়া, পরিচালনায় শাহজাহান। এখান থেকে ভিডিওটা করার অর্থ হলো এখানে অনেক গুণীজনরা এসে দই খায়, তো আজকে আমরা সেই দই খাবো ওনার এখান থেকে। আরেক ভাই দই খাচ্ছে, আপনার নাম কি? এখান থেকে দই কি আরো আমি প্রত্যেকদিন খাই। মা ডিপার্টমেন্ট অনেক ভালো, অনেক উন্নত মানের আরো শুনছি মানুষ ভালো হয়। ভাইয়ের নাম কি? আমার নাম শফিকুল ইসলাম। আপনারা প্রয়োজনে ওনার কাছে দই খাইছেন? গাড়ি চলাচল তুমি সব দই ভালো হয় তো। ওই যে আপা, আপনার নাম কি? এদিকে আসেন একটু। আপনার ভাই আপনি ওনার কাছ থেকে হয়তো আরো দই নিচ্ছেন আগে, যার ফলে দইয়ের সাথে আবার কি যে আইসক্রিম নিচ্ছেন। যাই হোক, আমরা আজকে যে চেক করবো একটু সামান্য। বিসমিল্লাহ। খুব ভালো তো, খুব ভালো, অনেক টেস্টি, অনেক টেস্টি। অনেক ধন্যবাদ ভাই, এদিকে আসেন। আমি দই, ওনার দই যে ভালো এটা শুনছি। আমাদের মানবতার পেরিওলা কামাল ভাইও এসে এখান থেকে দই আইসক্রিম খেয়ে গিয়েছে এবং অনেক গুণীজনরা এসে খায়। অনেকে গাড়ি এখানে জামায়া দই কিনে। তো আজকে একটু আমি ফার্স্টে কিনলাম, তো আমি অনুমান করলাম যে দইটা ভালো, 100% ভালো এবং খাঁটি। উনি যা বানায় এবং দেখেন একদম স্বচ্ছ পরিষ্কার। এখান থেকে দই কিনবেন আপনারা এসে। আর এই ভাইয়ের নামটা বলেন। আমার নাম মোহাম্মদ সোহাগ মিয়া। উনি এটা পরিচালনা করেন, মোহাম্মদ সোহাগ মিয়া। এই দই কি আপনারা বানান? আমি নিজে তৈরি করি এবং কি প্রতিটা গ্রাম থেকে আমি দুধগুলা কৃষকের কাছ থেকে সংগ্রহ করি। আমি ফার্মের দুধ দিয়ে ব্যবহার করি না। আমি নিজে গিয়ে প্রতিদিন ফজরের সময় গিয়ে প্রত্যেকটা গাভী কৃষকের কাছ থেকে দুধগুলা সংগ্রহ করে আমি দইটা তৈরি করি এবং আমার জানা আমি চেষ্টা করি যেন আমার মানুষ আমার এই দইটা খাইতে পারে এবং সাধ্যের মধ্যে দাম অল্প এবং সবাই যেন এটা সবাই মানে খাইতে পারে অল্প টাকার মধ্যে। আমি এবং আপনি চান যে জিনিসটা ভালো কাস্টমারকে সার্ভিসিং দিতে। আমি লাভের যে অংশ এটা খুব কম করার চেষ্টা করি এবং এটা যেন সকলে দইটা খাইতে পারে। হ্যাঁ, আমি এই জন্য এই দাম অনেক লাভ বেশি করেন না কম করেন এখন বুঝতে জানবো আমরা। তবে এখানে উনি যে বলছে যে এটা খাঁটি দই, খাঁটি দই, খাঁটি দুধ দিয়ে বানায়, এটা কিন্তু একদম 100%, কারণ খাঁটি দুধের গ্রান এখানে পাওয়া গিয়েছে। এখন দামটা উনি কম লাভ করে, সীমিত লাভের মধ্যে উনি দইটা বিক্রি করে। তো সবচেয়ে প্লাস পয়েন্ট হলো উনি নিজে তৈরি করে এবং গ্রামে গ্রামে হেঁটে হেঁটে গিয়ে গরুর দুধ সংগ্রহ করে এই দুধ দিয়ে দই বানায়। সেই দুধটার দাম কম, এটা কত কম রাখে আজকে আমরা জানবো। এই দইটা আপনার কত বিক্রি করেন? 25 টাকা বিক্রি করি। 25 টাকা। তো ঢাকা শহর যে আমরা যে দই খাই এর চেয়ে আরো কম দেয়। সেই দইটার দাম হলো 30 টাকা। তারপরে পাউডারের দুধ দিয়ে বানায়। আর এটা হলো দেখেন, একটা কথা বলি, আমি যে অনেকে গরুর ফার্ম আছে 10 কেজি 20 কেজি দুধ হয়, আমি এই দুধটা নিই না। কারণ হলো ফার্মের যে খাবারগুলো খায় দুধটা উৎপাদন হয় ওটা মানুষের মানব দেহের জন্য বেশি একটা উপকার না। আমি প্রতিটা দেশি গরু এবং কি 1 কেজি 2 কেজি যে ব্যক্তি দুধ হয় ওই গাভীর থেকে দুধগুলো সংগ্রহ করে আমি দইটা তৈরি করি। অনেক ভালো লাগলো ভাই আপনার কথা। আপনার যে একটা মনস্তাত্ত্বিক চিন্তাধারা, যে আপনি যে মানবতার কাজ করেন, সেটা কিভাবে আমি বলবো যে আপনি বলতে পারেন যে এটা মানবতা কিভাবে। মানবতা হচ্ছে মানুষের কথা যে ভাবে, যিনি মানুষের ক্ষতির দিক দিয়ে চিন্তা ভাবনা করে যে আমি এটা তৈরি করলাম, এটা খাইলে মানুষের ক্ষতি হবে, এই জিনিসটা চিন্তা করে যিনি অরিজিনাল জিনিসটা তৈরি করে, তিনি তো মানবতার লোক। তিনি মানুষের চিন্তা করে, যা মানুষের চিন্তা করে তিনি একজন ভালো মানুষ। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। দইটাও ভালো এবং দামও কম। আপনারা সবাই আসবেন। এটা আমাদের কিশোরগঞ্জের তারাইল থানা তালডাঙ্গা বাজার মোড়, সেখানে মা ডিপার্টমেন্টাল স্টোর। এখানে এসে আপনারা দই খাবেন। আর দই যদি ভালো না হয় তখন বলবেন ইনশাল্লাহ, কারণ আমি নিজে বাস্তব প্রমাণ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।